শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট এবং সেনাপ্রধানের বক্তব্যকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে আওয়ামী লীগের উত্তাল তাণ্ডব। দেশ জুড়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মসূচি চোখে পড়ার মতো। রাজধানীর রাজপথ থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় মিছিল সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে গতকাল রাতে একটি ফোন কলে সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে যাতে আরো হত্যাকাণ্ড না হয়, আরো লাশ না পড়ে, সেজন্যই আমি সরে গিয়েছিলাম। আর আমার নেতা কর্মীদের যদি ডাক দিতাম, সব যদি দাঁড়াতো, এদের সাথে পারা তাদের কখনো সম্ভব ছিল না, কিন্তু সেখানে অনেক লাশ পড়তো। আমি সেটা চাইনি। যাদের মনে এত পাকিস্তান প্রীতি, আল্লাহ যদি দিন দেয়, এই সবগুলিকে জাহাজে তুলে বঙ্গোপসাগর দিয়ে আরব সাগর পৌঁছে ওই পাকিস্তানে পৌঁছে যাবো। এদের খুব শখ ছিল ক্ষমতা আসার, তার একটু লজ্জা হওয়া উচিত। সে গুন্ডামি করে, সন্ত্রাস করে, জঙ্গিগিরি করে সে ক্ষমতা এসেছে মিথ্যার উপর ভিত্তি করে। আজকে সে তার ক্ষমতার কোনো বৈধতা নাই। অবৈধভাবে ক্ষমতা যে দখল করবে তারও বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। তাকে জিজ্ঞেস করি যে সে যে লক্ষ লক্ষ টাকা পেল কোথায়। আজকে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা গ্রামীণ কল্যাণ নাম করে নিজের নামে সে টাকা নিয়ে নিয়েছে। গ্রামীণ টেলিফোনের যত টাকা ওই এক ট্রাস্ট করে নিজের নাম করে সব তার নিজের আওতা নিয়ে নিয়েছে। সমস্ত টাকা সে লুটে খাচ্ছে এবং বিদেশে পাচার করে যাচ্ছে। আর তাছাড়া তার 3 ব্যাংকে 118 কোটি টাকা কোথা থেকে আসলো সে কি তার জবাব দেবে? ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এখানে যে মোটা মোটা অঙ্কের টাকা কোথা থেকে কামাই করলো? তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছিল। সে মামলাগুলি চালু হয় না কেন? সেগুলি সে বাতিল করলো